গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন এই যে ভেতরে এখানেতে সেলাই দেওয়া আছে, তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, কিন্তু আমি বিকেল থেকে রাত অবধি কী করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই দেখানোর আছে, তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আগের দিন যারা যারা আমার ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলের কিন্তু আজকে আমি নাম বলবো আমার ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু। হ্যালো বন্ধুরা, শনিবারের একটা সুন্দর বিকেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি পূজা। তো আজকের আমার এই মিষ্টি বিকেলটার থেকে রাত্রি পর্যন্ত কি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। তো আমি একটুকু হালকা চা করেছিলাম, আমাকে তো এখন গরম একদম খাওয়া চলছে না, তো সমস্তটাই ঠান্ডা করে খেতে হচ্ছে। তো ওদিকেতে ঠান্ডা করে খেয়ে পড়ে যেন চায়ে তো ঠান্ডা খেয়ে শান্তি নেই। তো যাই হোক, চিকুর পাপাকে দিলাম, অল্প ঠান্ডা করে নিজেও খেয়েছিলাম। তারপর এখন চলে এসেছি আমি ছাদেতে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো উঠিয়ে নিচ্ছি। আর জামা কাপড় ওঠাতে অনেকটা সময় লাগছিল, তার কারণটা হলো এই যে তারটাতে জামা কাপড় দেওয়া রয়েছে, ভীষণ পরিমাণে পিঁপড়ে হয়েছে, যেটা লাল ঝিঁয়ে বলি আমরা, ওটা। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আজকে তোমাদের সাথে ভেবেছি একটু শেয়ার করব যে কোন কোন কাজগুলো করে রাখলে সকালটা আমাদের অনেক সুন্দর হয়। তো চলো, সবার প্রথমেই যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি এই জামা কাপড়গুলো ফেলে না রেখে নিয়ে আসার সাথে সাথেই সেগুলোকে ঠিক জায়গাতে যথাস্থানে রেখে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে। আর সব থেকে বেশি অপরিষ্কার কিন্তু জামা কাপড় থেকেই দেখায়। সেখানে জামা কাপড় রাখা থাকলে ভীষণ অগোছালো দেখতে লাগে সমস্ত দিকটা। তো চলো ঝট করে এইগুলোকে আগে গুছিয়ে নিই। তো আমার আগের ভিডিওতে সম্পাদি আমাকে কমেন্ট করেছে, সম্পাস লাইফস্টাইল থেকে, তোমার বাড়ির গাছগুলো বেশ ভালো লাগে, পুঁই পাতার চাকা ভাজা দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ সম্পা দিদিভাই তোমাকে, তোমার এত সুন্দর মন্তব্য করার জন্য। আর সত্যিই অনেকেই বলে যে আমার গাছগুলো নাকি বেশ ভালো লাগে। তো তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর তোমার মন্তব্যের জন্য। হাফিজুল ভাই লিখেছে, দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল, এভাবে এগিয়ে যাও। তো থ্যাংক ইউ ভাই, এত ভালোবাসা দেওয়ার জন্য। তুমি আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, তো থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। তো ওদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে পরে যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে এই যে দেখো গোলাপ গাছটা, কয়েকটা দিন আগে তোমাদেরকে অনেক দিন পরে ফোটা একটা ফুল দেখিয়েছিলাম। তো এই গাছটাতে কি হচ্ছে জানি না, এই গাছটাতে কিন্তু সেরকমভাবে ফুল ফুটছে না। তো মনের মধ্যে পাথর চাপা দিয়ে আমি গাছটাকে আজকে কেটেই ফেললাম। একটা সাইড একটা ডাল অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, বাকি গাছটার মধ্যে সেরকম কিচ্ছু ছিল না। তো চলো গাছটাকে দেখাই তোমাদেরকে যে কীরকমভাবে কেটেছি। এইরকমভাবে গাছটাকে কেটেছি যাতে একটুকু ঝাঁকালো টাইপের ঝাড় হয়। দিয়া বর্মন দিদিভাই লিখেছো, বেশ ভালো লাগলো তোমার ভিডিওগুলো দেখে। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর তোমার মন্তব্যের জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। একাকার স্বপ্ন চ্যানেল থেকে পায়েল দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে তোমার হাতের কাজ, তুমিও ভালো থেকো। পরের ভিডিওতে পায়েল দিদিভাই লিখেছে, তাতে কি হয়েছে, অপারেশন করেছো কেন, গাছে কি সুন্দর ফুল হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমার এত সুন্দর কমেন্টের জন্য, এত ভালোবাসা দিয়ে জানার জন্য যে দাঁতে আমার অপারেশন কেন করতে হয়েছে। তো তার কারণটা হলো কি আমার দাঁতের মধ্যে রুট ইনফেকশন হয়েছে। রুট ইনফেকশন অনেকেরই হয়, তো আমার একটু ইনফেকশনটা বেশি হয়ে গিয়েছে, যে কারণে আমার ওই নিচে রুটগুলো কেটে বাদ দিয়ে পরে দাঁতটাকে ওখান থেকে বের করে দিতে হয়েছে, যে কারণে দুটো সেলাই দিতে হয়েছে পাশে। তো থ্যাংক ইউ পায়েল দিদিভাই, তুমি যে আমার এতটা খেয়াল রাখো জানতে চেয়েছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকেও, অনেক অনেক থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আর তুমি আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, তো এভাবেই পাশে থেকো। বং দিয়া দিদিভাই লিখেছে, তুমি ভিডিও দাও না কেন। তো সত্যি বলতে কি জানো, এখন কয়েকটা দিন এই দাঁতের সমস্যাটা নিয়ে ভীষণ কষ্টে আছি। ভিডিও করতেও সময় পাই না, মনটাও তো ভালো থাকা দরকার ভিডিও করতে হলে। তো সেটাই যখন থাকে না, ভিডিওটা করব কিভাবে। তো চারিদিকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে পরে ভিডিও করেছি।
তো চলো, থ্যাংক ইউ অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য। তুমি জানতে চেয়েছো। তো মিষ্টির গল্পকথা থেকে মিষ্টি লিখেছে, খুব সুন্দর দিদিভাই তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ মিষ্টি, এভাবে পাশে থাকার জন্য, তোমার সুন্দর কমেন্টের জন্য। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে পড়িয়ে উঠলাম, দুধ হরলিক্স দিলাম ওকে, কারণ বিকেলেতে আজকে কিছু না খেয়ে পরেই পড়তে বসেছিল সন্ধ্যের সময়। আর এখন আমি আজকে খাবারটা আগে করে নিচ্ছি। খাবারটা করে নেওয়ার পরে এদিকে দেখো, আমি সিম্পলভাবে সবজিটা আজকে করছি, শুধুমাত্র জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা, তেজপাতা, এইসব শুধু ফোড়ন দিয়ে। কারণ আমার এই সময়টাতে খুব একটা মশলাপাতি যুক্ত খাবার খাওয়া বারণ রয়েছে, সেই কারণে আর কি এরকম হালকাভাবেই করছি। শুধুমাত্র এতে একটুকু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর কিছু দিনই। এছাড়া সরস্বতী দিদিভাই আমার ব্লগেতে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তুমি রেগুলার ভিডিও দিচ্ছ না কেন? তো তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, তুমি রেগুলার ভিডিওটা একটু দিও। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার এত ভালোবাসা জানানোর জন্য, এত সুন্দর কমেন্টের জন্য, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো, ওদিকে আমার সবজিটা হয়ে যাওয়ার পরে এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। চিকু সোনাকে পড়িয়ে উঠলাম, এখন চিকু সোনাকে ড্রয়িং করতে দিয়েছি। চিকু সোনা একটু ড্রয়িং করছে, তো আমি বলেছিলাম বেটু একটু ড্রয়িংটা দেখাবে সকলকে। বেটু রেগে গিয়ে আমাকে তেড়ে আসছে, বলছে কাউকে দেখাবো না। তো চিকু সোনা আমাকে ভীষণ ভালোবাসে। যখন থেকে আমার দাঁতের এই ছোট্ট সার্জারিটা হয়েছে, তখন থেকে চিকু সবসময় আমার পাশে শুয়ে থাকতো, বসে থাকতো, বলতো সবসময়, মা তোমার ব্যথা করছে, মা তোমার ব্যথা করছে। তো সত্যি ও এতটা ভালোবাসা আমাকে, কিচ্ছু যদি হয়েছে আমার, তো ওর যেন চোখে জল চলে আসে, বলে আমার যদি ব্যথা করে, বেটু ব্যথা হচ্ছে, তোমার ব্যথা হচ্ছে মা, আমার কষ্ট হচ্ছে, তুমি ব্যথা পেও না, তুমি ব্যথা পেও না, এরকম করতে থাকে। তো দেখো, এইটুকু বাচ্চাও মানে বোঝে, ঠিক আছে, যে মায়ের ওটা ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু পরিবারের আরও অনেক সদস্যরা আছে যারা এইটুকুও বোঝে না, যে কটা দিন হয়তো মানুষটাকে একটু রেস্ট দিলে পরে গিয়ে ওই মানুষটাই সকলের হেল্প করবে, সকলের পাশে দাঁড়াবে, সকলের অসুবিধের সময় সাথে থাকবে, তাই না? তো কী আর করা যায় বলো। তো সে যাই হোক, দেখো এদিকে আমি রুটিটা করে নিলাম। রুটি সবজি করে নেওয়ার পরে আমি করি কি, রাত্রেতে এই যে গাছের যে জলগুলো হয়, যেগুলো জলেতে থাকে, সেগুলো কিন্তু আমি রাত্রির সময় চেঞ্জ করি। দিনেতে সময় পাই না, আর রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো আমি অনায়াসে আরামসে করে নিতে পারি, অনেকটা হাতে টাইম থাকে। তো চলো, জলগুলো একটু পাল্টে নিই ঝটপট করে। আর তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার করা সেই DIYটা, যেটাতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে। তো চলো, দ্বিতীয় কাজ হলো কি গিয়ে, যদি আমরা রাত্রির সময় থালা বাসনগুলো ধুয়ে রাখি, সকালেতে কিন্তু আমাদের রান্নাঘরটাও পরিষ্কার দেখা যায়, হাতেতে ওই কাজটাও বেঁচে যায়। তো তুমি ওই সময়টাকে অন্য কাজেও লাগাতে পারো। আর একটা কী জিনিস বলো তো, রাত্রিতে এঁঠোকাটা থালা বাসন কিন্তু ফেলে রাখা উচিত নয়। সেক্ষেত্রে তোমার কি শাস্ত্র হিসেবেও সেটা খারাপ, এঁঠো বাসন ফেলে রাখাটা সারা রাত্রিভর। দ্বিতীয়ত কি, আর একটা যেটা সায়েন্টিফিক রিজন রয়েছে, সেটা হলো কি গিয়ে, আমাদের এঁঠোকাটা বাসনেতে একটা যে গন্ধ রয়েছে, সেই গন্ধটাতে প্রচুর পরিমাণে আরশোলা কিন্তু নিজের দিকে আকর্ষিত হয়, ঠিক আছে। বাড়িতে বা রান্নাঘরে যে আমাদের আরশোলা হয়, সেটা কিন্তু এই খাবারের গন্ধের জন্য। যে খাবার আমরা রেখে দিই রাত্রেতে, সেই খাবারের যে একটা গন্ধ থাকে, সেটাতে কিন্তু আরশোলা সহজেই বাসা বাঁধে সেই জায়গাটাতে। দ্বিতীয়ত কি, এই যে আমাদের সিঙ্কটাতে আমরা যখনই থালা বাসনগুলো ভিজিয়ে রাখবো না, ধুয়ে নেব, তখনই কিন্তু ওই সিঙ্কের ভেতরেতে গন্ধটা থাকবে না, যে কারণে সিঙ্কের ভেতরে আরশোলা যে থাকে সেটাও হবে না। তো সমস্ত দিকটা ভেবে পরে আমি রাত্রিতে কিন্তু এই কাজগুলো গুছিয়ে নিই। দ্বিতীয়ত কি, গ্যাসটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে রাখা, যাতে সকালেতে আমার একটা ঝকঝকে গ্যাস দেখতে পাবো, রান্নাঘরটা পরিষ্কার দেখতে পাবো। সেক্ষেত্রে কিন্তু কাজে প্রচুর এনার্জি পাওয়া যায়, আর ভীষণ ভালো লাগে জানো, মন
মনটা একটা আলাদাই আনন্দ হয় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরে যখন কাজটা করতে শুরু করি। এসে রান্নাঘরে ঢুকি, আর রান্নাঘরটা মা লক্ষ্মীর স্থান, যেখানেতে আমরা ধরো ভোগ অন্য সমস্ত কিছুই করি, খাদ্যদ্রব্য, তাই না? অর্থাৎ রান্নাঘরটা আমাদের পরিষ্কার রাখাটা একান্তই দরকার। দ্বিতীয়ত কি, মেয়েদের দেখবে অধিকাংশ সময়টাই দিনের 24 ঘন্টার 12 ঘন্টার মতো, প্রায় 12 ঘন্টা না হলেও 8 থেকে 9 ঘন্টার মতো এই রান্নাঘরেই কেটে যায়। তো চলো এই রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিই। আর তোমাদেরও যদি হাতে সময় থাকে তো অবশ্যই চেষ্টা করবে যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া রাত্রিতেই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি রান্নাঘরটা ঝটপট করে চারিদিকটা মুছে নিচ্ছি। আর গাছগুলোতে আমি জলটা পাল্টে দিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এইগুলো যেখানে যথাস্থানে থাকে সেইখানেতে রেখে নিলাম। সেক্ষেত্রে আমার ভালো লাগে। আর রাত্রির যে খাবারগুলো থাকে, আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো সব সময় তোমরা চেষ্টা করবে কন্টেনারে করে ভরে আর ফ্রিজে রেখে দেওয়ার। তাতে কী হবে বলো তো, রান্নাঘরেতে ওই যে বললাম আরশোলার কোনো উপদ্রব বাড়বে না। তো চলো এদিকে সমস্ত কাজ গোছানোর পরে একটু হালকা করে জল খেয়ে নিচ্ছি। আর আমার এই সময় ঠান্ডা জল খেতে বলেছে ডাক্তারে, সেই জন্য ঠান্ডা জলই খেতে হচ্ছে। দাঁত দেখেছো তোমরা, দাঁত তুললে পরে ঠান্ডা জিনিস খেতে বলে, তো সেই কারণে। তাছাড়া কিন্তু ঠান্ডা জল ফ্রিজে রাখি না, ওই যে চিকুসোনা খেয়ে নেয় সেই কারণে। আর এদিকে চলো রাত্রির সব থেকে শেষের কাজ আর সব থেকে সুন্দর কাজটা হলো কি, গিয়ে রাত্রিতে যদি আমরা ঘরটাকে একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো কী হয় বলো তো, সকালে আমরা উঠে না উঠে হালকা একটু ঝাড় দিলেও চলে, আর একটা ফ্রেশ ভাব আসে। শুতে যাওয়ার আগে হাত পা ধুয়ে পরে শুতে যাওয়ার সময় একটা ফ্রেশ ভাব আসে, মেঝেটার মধ্যে কোনো ধুলোবালি না থাকলে, তাই না? আর মনের মধ্যেও একটা আলাদা প্রশস্তি পাওয়া যায়। তো চলো তোমরাও চেষ্টা করো এই সমস্ত কাজগুলো যদি গুছিয়ে নিতে পারো রাত্রিতে, সেক্ষেত্রে তোমাদের সকালটা আরও সুন্দর হবে। তো আমার বিকেল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, কোনটা করে রাখলে আমাদের সকালটা সুন্দর হবে সমস্তটাই তোমাদেরকে বললাম। তোমরা পারলে এই কাজগুলো করো। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ একটুকু সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা সেটা বুঝতে পারো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তো একটুকু করে যেও, তোমাদের মতামতগুলো জানিয়ে যেও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও। আর অনেক অনেক ভালোবাসা সেই সমস্ত বন্ধুদেরকে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আমার ভিডিওতে সুন্দর সুন্দর মতামত জানিয়েছো। তো চলো সকলকে আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা, গুড নাইট।